প্রাণপ্রিয় সহযোদ্ধারা, আজকের এই মহতী সভার প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে আজকের এই সভাকে যিনি সাফল্যমণ্ডিত করতে চলেছেন, আমার শ্রদ্ধেয় বিজ্ঞ সিনিয়র আইনজীবী, আমার আইনের হাতে খড়ি যাকে দিয়ে সে আমার সিনিয়র নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, ফতুল্লা থানা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, আজকে প্রধান অতিথি আসনে অলঙ্কৃত করে আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সুলতান মোল্লা ভাই, উপস্থিত আছেন হাসান ভাই, এবং আজকে এই মহতী সভায় বিশেষ অতিথি হিসেবে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বিল্লাল ভাই, উপস্থিত আছেন একটু আগে যার গগন বিদারী অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম, আমার অত্যন্ত প্রাণপ্রিয় ভাই ফতুল্লা ইউনিয়ন বিএনপিকে যিনি অত্যন্ত শক্তিশালী ভাবে ঐক্যবদ্ধ করে রেখেছেন সেই হাসান মাহমুদ পলাশ উপস্থিত রয়েছেন অত্যন্ত স্নেহের, যাদের ঐক্যবদ্ধ রাজনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আজকে ফতুল্লা ইউনিয়ন বিএনপি অত্যন্ত শক্তিশালী দুর্গ হিসেবে রয়েছে। জাতীয় শক্তির সেই আলমগীর হোসেন সাধারণ সম্পাদক ফতুল্লা ইউনিয়ন বিএনপি সহ প্রাণপ্রিয় সহযোদ্ধারা, সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম। সাথী বন্ধুরা, আলোচনার শুরুতেই পরম প্রভুর নিকট, মহান আল্লাহর নিকট গভীর শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতার ফলে আজকে আমরা বাংলাদেশের মুক্ত আকাশের নিচে বসে আপনাদের সামনে উপস্থিত হয়ে আলোচনা রাখার চেষ্টা করছি। কিছুদিন আগেও এই জায়গায় দাঁড়িয়ে বিএনপির পক্ষে কথা বলার কি সম্ভব ছিল? সেই জন্য মহান আল্লাহর নিকট আমাদের গভীর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। সাথী বন্ধুরা, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, মাগরিবের আজান দিয়ে দিবেন। প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা বিষয়টির বক্তব্য রাখবেন, দিক নির্দেশনামূলক আমরা সেই নির্দেশনা নিয়ে যাব। আমি খুব সংক্ষিপ্ত করব। সত্যিকার অর্থেই যে হাসান মাহমুদ পলাশ এবং আলমগীর যে বক্তব্য দিয়ে গেছেন, সেই বক্তব্যের পরে আমাদের নতুন করে আর বক্তব্য দেওয়ার তেমন কিছু নাই। জাতীয় দলের আমাদের আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান যে মেসেজটি আমাদেরকে দিয়েছেন যে আমাদের কি বর্জনীয় এবং আমাদের কি করণীয়, সেটা তারা তাদের বক্তব্যে তুলে ধরেছেন। সাথী বন্ধুরা, আমরা জানি বিগত 16টি বছর এই নারায়ণগঞ্জে সহ সমগ্র বাংলাদেশে কি ঘটেছে। যারা অন্যায়, অত্যাচার, জুলুমের বিরুদ্ধে কথা বলেছে, তাদের কণ্ঠকে গলা টিপে ধরা হয়েছে, তাদেরকে জেলে পোড়া হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে। আমরা আয়না ঘরের কথা শুনেছি, চৌধুরী আলম, ইলিয়াস আলী গুম হয়ে গেছে, আমরা এখনো তাদের সন্ধান পাইনি। এই 16টি বছর ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ বিএনপির শত শত নেতাকর্মী গুম হয়ে গেছে। শত শত মামলা তাদের মাথায়। রাতে স্ত্রীর সাথে কথা বলতে পারেনি, সন্তানের মুখ দেখতে পারেনি। আমাদের প্রাণপ্রিয় নেতা, আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান দীর্ঘদিন তার মমতাময়ী মাকে দেখতে পারে না, মায়ের সুচিকিৎসা করতে পারেনি আমাদের বেগম খালেদা জিয়ার। সাথী বন্ধুরা, আমরা জানি রায়হান, শুভ, মেধাবী ছাত্র আবরার, বিশ্বজিৎ, ফায়াজ, অনেক অনেক লাশের মৃত্যুর বিনিময়ে আমরা কি পেয়েছি? নতুন করে একটি স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি আমরা সকলেই জানি। গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা, বাক স্বাধীনতা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা। সাথী বন্ধুরা, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের
আমাদের দূরবর্তী বক্তা হাসান মাহমুদ পলাশটার বক্তব্যে বলে গেছেন যে দেশ থেকে স্বৈরাচারী পালিয়ে গেছে, গডফাদার পালিয়ে গেছে, শাহ নিজাম পালিয়ে গেছে, কিন্তু তাদের প্রেতাত্মাদের এজেন্ট করে রেখে গেছেন আবারও আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য। সাথী ও বন্ধুরা, তাই আমাদের সকলকে সজাগ থাকতে হবে। এই ব্যাপারে সজাগ থাকবো। এখন আমাদের করণীয় কি? এই যে আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা কথা বলতে পারছি, এখন যদি আমরাও আবার পূর্বের সেই স্বৈরশাসকদের মধ্যে একই কাজ করি, তাহলে কি মানুষ আমাদের ভালোবাসবে? মানুষ কি বলবে? আগেরটাই তো ভালো ছিল। এটাই কিন্তু একটি বিশেষ মহল এই কথাটাই শুনতে চায়। সময় সংক্ষিপ্ত, আসলে কথা বলতে পারলাম না। আমি প্রধান অতিথি এবং প্রধান বক্তাকে উদ্দেশ্য করে একটি নিবেদন রাখতে চাই যে আজকে এত আত্মত্যাগের পরে যখন আমরা এখনো দেখতে পাই ফতুল্লা থানায় বসে ওই শাহ নিজামের দালালেরা ফতুল্লা থানায় দালালি করে আবার আমাদের বিএনপি নেতাকর্মীর নামে মামলা দেয়, আমরা যখন আবার দেখতে পাই সাধারণ মানুষের নামে আবার ওই শাহ নিজামের দোসররা ফতুল্লা থানা বসে মামলা দেয়, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এসপি কে বলবেন যাতে এই ফতুল্লা থানাকে দালাল মুক্ত করে। এবং আমরা দেখতে পাচ্ছি এখন এই বাউল একাডেমির নামে কিছু কিছু জায়গায় উলঙ্গ নৃত্য হচ্ছে, জোয়ার আসর বসছে। আপনারা সবিনয় নিবেদন করছি যে জেলা পরিষদদের বলে এই সমস্ত অগণতান্ত্রিক কার্যকলাপ অপসংস্কৃতিগুলো বন্ধ করবেন। এবং আমরা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব আমাদের যে কথাটি বলে গেছেন যে আমরা কি করব, মানুষের সেবা করব, মানুষের মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, ভালো কাজ করব, যেভাবে এদেশের সাধারণ মানুষ আমাদের কাজে তারা খুশি হয়, তারা আমাদের প্রতি আস্থা রাখতে পারে, সেই কাজ করব। এবং আগামী দিনে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ব, এই আশাবাদ প্রত্যয় রেখে সবাইকে আমার আবারও সংগ্রামী সালাম জানিয়ে এবং আজকের এই যে তফাজ্জল সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করেছে তার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাকে এই প্রোগ্রামে আসার যে সুযোগ দিয়েছেন সেই জন্য তাকে